সবসময় সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করেন এবং সেই মানুষটাকে মন থেকে ফিরে পেতে চান, এই দুটো যদি একসাথে করেন না, কোনোদিন সাকসেস হবে না বস। মেন্টাল অ্যাডিকশনের মধ্যে আপনি চলে গেছেন, 10 বছর পিছনে চলে যাবেন বস। সতর্ক থাকুন বস। প্রিয় মানুষটাকে পাবেন, কিন্তু তার জন্য তরপালে ছটকালে কিচ্ছু হবে না। সে কিন্তু আপনার এই তরপানো ছটকানোটাকে একটা টাইমে না তার এনজয়মেন্ট চলে আসবে। দেখুন পারবেন আপনি সাকসেস পেতে। তার মনে কিউরিসিটি জাগবে, একবার গিয়ে তো দেখে আসি। একটা সুন্দর সম্পর্কে খুব কাছের মানুষ যখন তার কাছ থেকে চলে যায়, তার মধ্যে চলে কি জানেন? তার মধ্যে চলে তার কথা চিন্তা ভাবনা করা সবসময়, সে কি করছে, তার যে কোনো জিনিস। আর এইসব ভিডিও যাদের ইমোশনাল জায়গাটা খুব নরম তাদের সেই পার্টনারের জন্য, এবং তারা খুব ভালোবাসে তার সেই পার্টনারকে, তারাই সার্চ করে দেখতে আসে। যারা মেটেরিয়ালিস্টিক থিঙ্কিং এর মানুষ না, তারা এইসব ভিডিও কোনোদিন দেখবে না, তাদের প্রয়োজনও নেই। আর যারা এই আমাদের মতো এই সেনসিটিভ প্রকৃতির মানুষ, তারা ইমোশনের সাথে তাদের সেই পার্টনারকে ভালোবেসেছিল, তারা সেই পার্টনারের কথা সারাদিন চিন্তা ভাবনা করে। সেই চিন্তা ভাবনা করতে করতে তারা প্রত্যেক মুহূর্ত দুঃখ চোখের জল কোথাও লুকুতে পারে না। এমন হয় তাদের কারোর সাথে কথা বলতে পর্যন্ত ভালো লাগে না। তারা অলরেডি কি পাচ্ছে বস? তারা অলরেডি সেই মানুষটাকে ভালোবেসে পাচ্ছে তার কাছ থেকে একটা পেন। এই পেনটাকে নিজে থেকে রিমুভ করার কোনোদিন চেষ্টাই করি না, কারণ সেই মানুষটা তার বেদনা দেওয়া মুহূর্তগুলো ভাবতে সেই সময়টা খুব ভালো লাগে। তার কথা চিন্তা ভাবনা করতে, তার ভালো মন্দ দুঃখ যে কোনো যা কিছু তার কাছ থেকে পেয়েছি সেই সব ভাবনা চিন্তা করেই দিন কেটে যায়। তো বস, এইরকম যদি আপনার মনের মধ্যে সবসময় সেই মানুষটাকে নিয়ে ভাবনা চিন্তা করেন এবং সেই মানুষটাকে মন থেকে ফিরে পেতে চান, এই দুটো যদি একসাথে করেন না, কোনোদিন সাকসেস হবে না বস। তার দেয়া এই মেন্টাল পেন, এই থেকে আপনি তার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছেন, মেন্টাল অ্যাডিকশনের মধ্যে আপনি চলে গেছেন। এই মেন্টাল অ্যাডিকশনটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এই মেন্টাল অ্যাডিকশন যদি আপনি চেঞ্জ না করেন, খুব প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। পারবেন না আপনি ফিউচারে সেই ছোট ছোট স্বপ্নগুলো সেইগুলোকে সাকসেস করতে পারবেন না। এখন আপনার বাস্তবে যে স্বপ্ন, সেই মানুষটাকে ফিরে পাওয়ার আশা বা স্বপ্ন, সেটাকেও পূরণ করতে পারবেন না। তো বাস, প্লিজ, মেন্টাল পেন পাচ্ছেন না, নিজের মধ্যে এখন শক্ত করে আটকে রাখুন, সেখান থেকে বেরিয়ে আসুন। মেন্টাল অ্যাডিকশনটাকে ফুলফিল ভাবে মাথা থেকে নষ্ট করে দিন। মাত্র 21 দিনের অভ্যাসও কিন্তু আপনি পারবেন নিজেকে চেঞ্জ করে নিতে। নিজেকে এমনভাবে গঠন করতে পারবেন, তখন নিজেকে নিজের গর্ববোধ করবেন। নিজে যদি নিজেকে ভালোবাসেন, তারপরে কিন্তু সেই মানুষটা বা যে কেউ আপনাকে ভালোবাসবে, এটা কিন্তু কমন ফ্যাক্ট। এটা আমি আগের অনেক ভিডিওতে বলেছি। প্লিজ বস, তার দেওয়া মেন্টাল অ্যাডিকশনটাকে যে কোনো প্রফেশনাল জুয়ার মতো করে নেবেন না, যে আমার তার দেয়া পেনটা, তার কথাই আমি ভাবনা চিন্তা করি, যত যাই হয়ে যাচ্ছে হয়ে যাক, তাকে আমি ফিরে পাবো সেটা তো ভাবছেন, কিন্তু তার কথা, তার যে কোনো গান শুনছেন বলুন, যে কোনো মুভি দেখছেন বলুন, সেই আপনার লাভ স্টোরি, আপনার মুহূর্ত, আপনাদের কাটানো ভালো মন্দ মুহূর্ত আপনি সব সময় থিঙ্কিং আনছেন, রিয়েলাইজ করছেন। এটা আর কিছু না বস, এটা হচ্ছে একটা অ্যাডিকশন। প্লিজ বস, একটু সতর্ক থাকুন, একটু থিঙ্কিংটা হাই লেভেলে করুন, যে আমাকে ঠিক থাকতে লাগবে, তারপরেই তো আমাদের ভালোবাসাটাকে আমরা বাঁচাতে পারবো। আমাকে ঠিক না করতে পারলে আমাদের ভালোবাসা কোনো দিন বাঁচাতে পারবো না। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই অ্যাডিকশন যেন আপনার ডিপ্রেশনের কারণ না হয়ে যায়। প্লিজ বস, ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে একবার যদি ঢুকে পড়েন না, লাইফ পুরো শেষ হয়ে যাবে বস। নিজেকে আর গঠনই করতে পারবেন না, একদম 10 বছর পিছনে চলে যাবেন বস। সতর্ক থাকুন বস। প্রিয় মানুষটাকে পাবেন, কিন্তু তার জন্য তরপালে ছটকালে কিচ্ছু হবে না। সে কিন্তু আপনার এই তরপানো ছটকানোটাকে একটা টাইমে না তার এনজয়মেন্ট চলে আসবে। সে কিন্তু সেটাকে পছন্দ করতে লাগবে। আপনি যদি না তরপান না, আপনি নিজের মতো সাকসেসের দিকে এগিয়ে যান, অবশ্যই তার মনে কিউরিসিটি জাগবে যে তার লাইফে কি চলছে, একবার গিয়ে তো দেখে আসি। তখনও কিন্তু আপনাকে খুব সতর্কর সাথে, খুব কনফিডেন্সের সাথে কথা বলতে হবে, এবং ভালোবাসার প্রতি ভরসা রেখে। অবশ্যই ভরসা না রাখলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না। ভরসা বিশ্বাস এই দুটো মাস্ট বস। ভালো থাকুন, নিজের উপরে ভরসা বিশ্বাসটা আগে সেলফ লাভের মাধ্যমে আনুন। দেখুন পারবেন আপনি সাকসেস পেতে। প্রতিদিনকার মতো ইউনিভার্সকে প্রে করছি, ইউনিভার্স যেন আপনাদের এই সিচুয়েশনে অবশ্যই সঠিক গাইডেন্স করেন এবং আপনাদেরকে ভালো রাখেন। আশা করি আপনারা একটু অন্তত ইন্সপায়ার হয়েছেন। প্লিজ এই পেনটাকে অ্যাডিকশনে পরিণত করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন, যতটুকু পারেন এনজয় করুন, হাসুন, অন্তত হাসি মুখে থাকুন। নমস্কার।